আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা আল বাকারা তাফসীর পর্ব ১ পরিচিতি। নামকরণ ও আয়াত সংখ্যা। এই সূরার নাম সূরা আল বাকারা। হাদিসেও এ নামেরই উল্লেখ রয়েছে। যে বর্ণনায় এই সূরাকে সূরা আল বাকারা বলতে নিষেধ করা হয়েছে সে বর্ণনা ঠিক নয়। ইবনে কাসির। এই সূরার আয়াত সংখ্যা ২৮৬, শব্দ সংখ্যা ৬২২১, বর্ণ সংখ্যা ৫০৫০০। অবতরণকাল। এই সূরাটি মদনী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরত করার পর অবতীর্ণ হয়। অবশ্য কয়েকটি আয়াতে হজ্জের সময় মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু তাফসীরকারগণ ওই আয়াতগুলোকে মদিনী বলেছেন। সূরা আল বাকারা কোরআনের সবচাইতে বড় সূরা। হিজরতের পর মদিনার সর্বপ্রথম এই সূরায় অবতরণ শুরু হয় এবং পরে বিভিন্ন আয়াত বিভিন্ন সময় অবতীর্ণ হতে থাকে। সুদ সম্পর্কিত আয়াতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে মক্কা বিজয়ের পর অবতীর্ণ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوم ترجعون فيه إلى الله। পবিত্র কোরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াতগুলির একটি। দশম হিজরির 10ই জিলহজ বিদায় হজের সময় এটি মিনায় অবতীর্ণ হয়। এর ৮০ থেকে ৯০ বার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮০ থেকে ৯০ দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং ওহী আসা চিরতরে বন্ধ হয়ে যায়। সূরা বাকারার ফজিলত। এই সূরা বহু আহকাম সম্বলিত সবচাইতে বড় সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, সূরা বাকারাহ পাঠ করো, কেননা এর পাঠে বরকত লাভ হয় এবং পাঠ না করার অনুতাপ ও দুর্ভাগ্যের কারণ। যে ব্যক্তি এই সূরা পাঠ করে তার উপর কোনো আহলে বাতিল কখনো প্রভাব বিস্তার করতে পারে না। ইমাম কুরতুবী হযরত মুআবিয়া আনহু এর এক বর্ণনায় উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, উপরিক্ত হাদিস আহলে বাতিল অর্থাৎ জাদুকর। উপরিক্ত হাদিস যে প্রভাব বিস্তামা বাহিলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরে সূরা বাকারাহ পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। ইবনে কাসির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে সেনামুল কুরআন বলেছেন ও জাওরাতুল কুরআন বলে উল্লেখ করেন। সেনাম ও জাওরাহ বস্তুর উৎকৃষ্টতম অংশকে বলা হয়।